আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 11তম পারার 2 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা তাওবার 100 নম্বর আয়াত থেকে 106 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের পূর্বের ক্লাস না দেখে সরাসরি আজকের এই ক্লাস প্রথম দেখছেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। والسابقون আর অগ্রগামী, ওয়াও অর্থ হচ্ছে আর, আস-সাবিকুন অগ্রগামী, আল আউয়ালুনা প্রথম, আউয়াল মানে প্রথম, মিন অর্থ হচ্ছে থেকে, আল মুহাজিরিনা মুহাজিরদের, মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে তাদেরকে বলা হয় মুহাজির। ওয়াল আনসারি ও আনসারদের, ওয়াও অর্থ হচ্ছে ও আর এবং আনসারি আনসারদের, আনসার হচ্ছে যারা আগে থেকেই মদিনায় ছিল এবং মুহাজিরদেরকে সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার। ওয়াল্লাযীনা এবং যারা, ওয়াও অর্থ হচ্ছে এবং, আল্লাযীনা যারা, ইত্তাবাউহুম তাদেরকে অনুসরণ করেছে, ইত্তাবাউ অনুসরণ করেছে, হুম অর্থ হচ্ছে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, বি ইহসানি সততার সাথে, ইহসান মানে দয়া সততা, বি অর্থ হচ্ছে সাথে, রদিয়া সন্তুষ্ট হয়েছেন, উদিতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ, আল্লাহ আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আর আনহুম তাদের প্রতি, আন এখানে প্রতি, হুম অর্থ হচ্ছে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন। অরদু এবং তারাও সন্তুষ্ট হয়েছেন, ওয়া অর্থ হচ্ছে এবং, উ আর রদু তারা সন্তুষ্ট হয়েছেন, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন, আনহু তার প্রতি, আন এখানে প্রতি, হু অর্থ হচ্ছে তার মানে আল্লাহর প্রতি তারাও সন্তুষ্ট হয়েছেন সাহাবায়ে আমরা। ওয়া আ'আদ্দা আর প্রস্তুত করেছেন, ওয়া অর্থ হচ্ছে আর, আ'আদ্দা প্রস্তুত করেছেন, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ, লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের জন্য মানে কাদের জন্য, ওই সাহাবায়ে কেরামদের জন্য যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন তাদের জন্য প্রস্তুত করেছেন। কি প্রস্তুত করেছেন? জান্নাতিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তাজরি প্রবাহিত হয় চলমান, তাহতাহা তার তলদেশ দিয়ে, তাহতা অর্থ হচ্ছে নিচে, হা অর্থ হচ্ছে তার মানে জান্নাতের নিচে তলদেশ দিয়ে, আল আনহারু নদ নদী, খালিদিনা তারা স্থায়ী, ফিহা সেখানে, ফি অর্থ হচ্ছে মধ্যে, হা অর্থ হচ্ছে তার মানে জান্নাতের মধ্যে অর্থাৎ সেখানে তারা স্থায়ী বসবাস করবে, আবাদান চিরকাল অনন্তকাল যার কোনো সীমা নেই। যালিকা এটাই হলো, আল ফাউজু অর্থ হচ্ছে সফলতা, আল আজিমু মহা এটি হচ্ছে মহান সফলতা। একত্র অর্থ, আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী, এখানে মুহাজির এবং আনসার কারা এটা আমরা বলেছি। মুহাজির হচ্ছে যারা মক্কা থেকে মদিনা হিজরত করেছে, আর আনসার হচ্ছে যারা পূর্ব থেকেই মদিনায় ছিল এবং মুহাজিরদেরকে সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার। তো তাদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সততার সাথে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। আচ্ছা, এখানে একটু কথা, অগ্রগামী এটা নিয়ে কয়েকটি কথা রয়েছে। কেউ বলেছেন যে যারা 2টি কেবলার অনুসরণ করেছে, মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যে সাহাবায়ে কেরাম 2টি কেবলা বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল্লাহরই তারা ইবাদত করেছে তারা হচ্ছে প্রথম অগ্রগামী। আবার শাবির রহমাহুল্লাহ বলেন যারা হুদায়বিয়ায় বায়াত রিদওয়ানের মর্যাদা লাভ করেছে তারা হচ্ছে প্রথম অগ্রগামী, তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি মানে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন, আর তাদের জন্য প্রস্তুত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন, এমন জান্নাত যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ নদী
এখানে জান্নাতের একটি বর্ণনা করা হচ্ছে, জান্নাত দিয়েছেন এবং জান্নাতের একটি বর্ণনা করা হয়েছে। সেখানে তারা স্থায়ী হবে চিরকাল, তারা সেখানে চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে, যার কোনো সীমা থাকবে না। এটাই হলো মহা সফলতা। একজন মানুষের মূল সফলতা হচ্ছে পরকালে জান্নাত লাভ করা। আচ্ছা, যা সাহাবে কেরাম তারা জান্নাতি, তাদের নিয়ে সমালোচনা করা যাবে না। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। وَمِمَّنْ حَوْلَكُمْ مِنَ الْأَعْرَابِ مُنَافِقُونَ وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ مَرَضُوا عَلَى النِّفَاقِ لَا تَعْلَمُهُمْ نَحْنُ نَعْلَمُهُمْ سَنُعَذِّبُهُمْ مرتين ثم يردون إلى عذاب عظيم وممن এবং থেকে কিছু হাউলাকুম তোমাদের আশেপাশে, হাউলা হাউলা অর্থ হচ্ছে চারপাশ, আশেপাশে, কুম অর্থ হচ্ছে তোমাদের, মিন অর্থ হচ্ছে থেকে, আল আরবি আরব অর্থ হচ্ছে বেদুইন। গত দুটি ক্লাস ধরে আমরা বেদুইন সম্পর্কে আলোচনা করেছি। মুনাফিকুনা মুনাফিক, অমিন আর থেকে, ওয়াও আর মিন থেকে, আহলি আহাল অর্থ হচ্ছে অধিবাসী, আল মাদিনাতি মাদিনার অধিবাসী, মারদু অতি মাত্রায় লিপ্ত হয়েছে, মারদু অতি মাত্রায় লিপ্ত হয়েছে, অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন, আলা মধ্যে বা উপরে, আর নিফাকি কপটতা, নিফাকের মধ্যে তারা অধিক মাত্রায় লিপ্ত হয়েছে। লা তা'লামুহুম তুমি তাদেরকে জানো না, লা এখানে নাবাচক, তা'লামু তুমি জানো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লা এসে নাবাচক করে দিয়েছে, তুমি জানো না, হুম অর্থ হচ্ছে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। নাহনু অর্থ হচ্ছে আমরা, মুক্ত সর্বনাম, না'লামুহুম তাদেরকে জানি, না'লামু আমরা জানি, শুরুতে না পরে সাকিন রয়েছে, আমরা দিয়ে অর্থ হবে, পেশ রয়েছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আমরা দিয়ে অর্থ হবে, আর হুম অর্থ হচ্ছে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। সানুআযিবুহুম আমরা অচিরেই তাদেরকে শাস্তি দিব, সা অর্থ হচ্ছে অচিরেই, নুআযিবু আমরা শাস্তি দিব, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আমরা দিয়ে অর্থ হবে, আর হুম অর্থ হচ্ছে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। যারা কোনটি ক্রিয়াপদ, অক্রিয়াপদ, যুক্ত সর্বনাম, মুক্ত সর্বনাম, অক্রিয়াপদ এই বিষয়গুলো জানেন না, তারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি যে কোর্সটি রয়েছে ওইখান থেকে ক্লাস, মাত্র 13টি ক্লাস দেখে নেবেন, তাহলে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। মাররাতাইনি দুইবার শাস্তি দিব, সুম্মা এরপর, তারপর, ইউরাদ্দুনা তাদেরকে ফেরানো হবে, ইউরাদ্দুনা তাদেরকে ফেরানো হবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, ইলা অর্থ হচ্ছে দিকে, আযাবি শাস্তির, আজিমিন মহান, প্রথমে দুইবার শাস্তি দেব, তারপর তাদেরকে মহা শাস্তির দিকে ফিরানো হবে। আচ্ছা, একত্রে আমরা অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। তোমাদের আশেপাশের কিছু বেদুইন আছে মুনাফিক, আর মদিনার কিছু অধিবাসী অতি মাত্রায় লিপ্ত হয়েছে কপটতার মধ্যে, মুনাফিক। আমরা গত 2-3টি ক্লাস ধরেই আমরা যাযাবর সম্পর্কে, বেদুইন সম্পর্কে আলোচনা করেছি, আমরা দেখিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আর এখানে বলা হচ্ছে যে মদিনার আশেপাশে একদম কাছে সন্নিকটের কিছু মুনাফিক এবং মদিনার মধ্যেই কিছু মুনাফিক রয়েছে, তাদের কথা এখানে বলা হয়েছে। তুমি তাদেরকে জানো না, আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলমানদেরকে, তোমরা তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি, আমি তো রব, সমস্ত কিছু জানি, তাদের সম্পর্কে আমি জানি, আমি অচিরেই তাদেরকে দুবার শাস্তি দিব, এরপর তাদেরকে ভয়াবহ শাস্তির দিকে ফেরানো হবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3বার শাস্তির কথা বলা হচ্ছে, প্রথমবার 2বার শাস্তি। এটার ব্যাপারে কেউ কেউ বলেছেন যে প্রথমবার হচ্ছে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন, দুনিয়াতে তাদেরকে শাস্তি দিবেন, তাদেরকে তাদের যে মুনাফিকিটা আছে এটা প্রকাশ করে দিবেন, তাদেরকে মুসলমানরা বন্দী করবে, শাস্তি দিবে, এটা হচ্ছে একটি। আর দ্বিতীয় শাস্তি হচ্ছে তাদেরকে কবরে শাস্তি দিবেন, আর আরেকটি শাস্তি হচ্ছে তাদেরকে পরকালে জাহান্নাম দিবেন। এখানে 3টি শাস্তি এভাবে কেউ কেউ বলেছেন। আবার কেউ কেউ এটার ব্যাপারে বলেছেন 2বার শাস্তি দিবেন। এটার প্রথম শাস্তি হচ্ছে মুনাফিকরা আশা করছিল যে মুসলমানরা তাবুক যুদ্ধে পরাজিত হবে, কিন্তু মুসলমানরা বিজয়ী হয়ে যখন ফিরে এসেছে তখন তাদেরকে দেখে মুনাফিকদের একটি অন্তর জ্বালা শুরু হয়েছে, অন্তরে তারা কষ্ট পেয়েছে, এটা তাদের জন্য এক প্রকার শাস্তি। এটা হচ্ছে প্রথম শাস্তি। আর দ্বিতীয় শাস্তি হচ্ছে মুনাফিকদের মুখোশ খুলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চরিত্র প্রকাশ করে দিবেন এবং দুনিয়াতে তাদেরকে মুসলমানদের ধারা শাস্তি দিবেন। আর তৃতীয় শাস্তি হচ্ছে তাদেরকে জাহান্নাম দিবেন। কেউ কেউ এটা এভাবে নিয়েছেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, তবে আমরা দুটো ভাবেই নিতে পারি, যেভাবে হোক তাদেরকে 3বার শাস্তি দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। তো দেখি আমরা পরের আয়াত।
وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم وآخرون আর অপর কিছু লোক আছে ওয়া অর্থ হচ্ছে আর আখরুন আখর মানে কি অন্য অন্য কিছু লোক রয়েছে আখরুনা অন্য কিছু লোক রয়েছে ইতারাফু তারা স্বীকার করেছে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন তারা স্বীকার করেছে বিযুনুবিহিম নিজেদের ভুল জুনুব অর্থ হচ্ছে পাপ ভুল হিম অর্থ হচ্ছে তারা তাদের নিজেদের ভুল তারা স্বীকার করেছে খলাতু তারা মিশ্রণ ঘটিয়েছে খলাতু অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন আমালান আমলের কাজের আমলকে সলিহান সৎ কাজের ও আখর এবং অন্যগুলো ও অর্থ হচ্ছে এবং আর আখর অন্য সাইয়্যান মন্দ যে তারা সৎ এবং মন্দ কাজকে মিশ্রণ করে ফেলেছে কিন্তু তারা পরবর্তীতে ক্ষমা চেয়েছে ভুল স্বীকার করেছে আশা করা যায় শিগগির আশা করা যায় আল্লাহ আন যে ইয়াতুবা তাওবা কবুল করবেন ইয়াতুবা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আলাইহিম তাদের আলা হিম অথচ তাদের উপর মানে তাদের তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইন্না নিশ্চয়ই আল্লাহ গফুরুন ক্ষমাশীল রহিমুন অসীম দয়ালু আচ্ছা একত্র অর্থ দেখি আর অপর কিছু লোক নিজেদের ভুল স্বীকার করেছে এখানে মুসলমানদের থেকে কিছু মুসলমান তারা অলসতা বশত তাবুক যুদ্ধে যায়নি গত আয়াতে আমরা দেখেছি এবং গত অনেকগুলো আয়াত ধরে আমরা মুনাফিকদের সম্পর্কে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একটি দল সম্পর্কে আলোচনা করছেন যারা মুসলমান ছিল কিন্তু অলসতা বশত তারা তাবুক যুদ্ধে যায়নি রেওয়াতে পাওয়া যায় তাদের সংখ্যা ছিল 10 জন তো তাদের 10 জন থেকে 7 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ থেকে আসার আগেই তারা তাদের ভুলগুলো বুঝতে পেরেছে এবং তারা এতটাই লজ্জিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পূর্বেই তারা মসজিদে নববীতে গিয়ে 7 জন 10 জন থেকে 7 জন মসজিদে নববীতে গিয়ে মসজিদের খুঁটির সাথে তারা নিজেদেরকে বেঁধে ফেলেছে তারা এতটাই লজ্জিত হয়েছে এবং তারা ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত না তাদেরকে ক্ষমা করা হবে এবং যতক্ষণ পর্যন্ত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিজ হাতে খুলে দিবে ততক্ষণ পর্যন্ত তারা এভাবে বাধা থাকবেন তারা খুলবেন না তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে এসেছে আসার পর যখন এই ঘটনা দেখলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত না আমার রব আমাকে নির্দেশ দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এই বাঁধ খুলতে পারি না তো তার প্রেক্ষিতে এই আয়াত নাজিল করা হয়েছে আর অপর দল কিছু লোক নিজেদের ভুল স্বীকার করেছে যারা সৎ কর্মের সাথে অন্যায় কাজের মিশ্রণ ঘটিয়েছে সৎ কাজের সাথে অন্যের অসৎ কাজের মিশ্রণ ঘটিয়েছে এটা হচ্ছে তারা পূর্বে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করেছে কিন্তু তাবুক যুদ্ধ এটা আল্লাহ রাসূলের নির্দেশ ছিল কিন্তু যেহেতু তারা তাবুক যুদ্ধে যায়নি এজন্য এটা তারা একটা অন্যায় করেছে আর এই অন্যায়ের মাধ্যমে তারা পূর্বে যে সৎ কাজগুলো করেছে এটার সাথে একটা মিশ্রণ ঘটিয়ে ফেলেছে আশা করা যায় যে আল্লাহ শিগগির তাদের তাওবা কবুল করবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু তো পরবর্তীতে যখন এই আয়াত নাযিল হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাত খুলে দেন আর তাদের 3 জন কিন্তু তখন তাৎক্ষণিক তাওবা করেনি এবং এইভাবে তাদের বেঁধে রাখেনি তো তাদের সম্পর্কে আমরা সামনে আলোচনা দেখব তাদের 3 জন সম্পর্কে কি হয়েছিল আচ্ছা দেখি আমরা পরের আয়াত خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم الله سميع عليم খুদ অর্থ হচ্ছে ধরো গ্রহণ করো আদেশসূচক ক্রিয়াপদ মিন অর্থ হচ্ছে থেকে আমওয়ালিহিম তাদের সম্পদ আমল ধন সম্পদ হিম অর্থ হচ্ছে তাদের যুক্ত সর্বনাম অক্রিয়াপদের সাথে সদাকতান সদগা হিসাবে তুতহিরুহুম তুমি তাদেরকে পবিত্র করো তুমি পবিত্র করো হুম অর্থ হচ্ছে তাদেরকে জাক্কিহিম ও পরিশুদ্ধ করো অর্থ হচ্ছে ও এবং তুজাক্কি পরিশুদ্ধ করো হিম অর্থ হচ্ছে তাদেরকে বিহা
তা দ্বারা, বি অর্থ হচ্ছে দ্বারা, হা অর্থ হচ্ছে তা মানে সম্পদ দ্বারা তাদেরকে পবিত্র করো। অসল্লি ও দোয়া করো, ওয়া অর্থ হচ্ছে এবং, উ আর সল্লি দোয়া করো, আলাইহিম তাদের জন্য, আলা অর্থ হচ্ছে উপর, হিম অর্থ হচ্ছে তাদের উপর তুমি দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, সলাতাকা তোমার দোয়া, সলাত মানে হচ্ছে দোয়া। আমরা যে নামাজের কথা বলি সলাত অর্থ হচ্ছে দোয়া, প্রার্থনা। কা অর্থ হচ্ছে তোমার, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। সাকানুন এক পরম শান্তি, প্রশান্তি। সাকানুন এক পরম প্রশান্তি। লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের জন্য, তোমার দোয়া কি তাদের জন্য প্রশান্তি। আল্লাহু আর আল্লাহ, ওয়া অর্থ হচ্ছে আর, আল্লাহ সামিউন সর্বশ্রোতা, সব শোনেন, আলিমুন সর্বজ্ঞ, সমস্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। একত্রে অর্থ, তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো, তুমি তার দ্বারা তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করো এবং তাদের জন্য দোয়া করো। এটা হচ্ছে তাদেরকে, তাদের তাওবা যখন কবুল করা হয় তখন তারা সম্পদ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়। এমন পাওয়া যায় যে তাদের সমস্ত সম্পদ নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আমাদেরকে জিহাদে যেতে বাধা দিয়েছে, এই কারণে আপনি কি করুন, সমস্ত সম্পদ নিয়ে নিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পদ প্রথমে গ্রহণ করেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে 1/3 সম্পদ গ্রহণ করেন। তুমি তার দ্বারা তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করো। তো এখানে একটা বিষয় স্পষ্ট যে গুনাহ সদগার মাধ্যমে, দানের মাধ্যমে ক্ষমা করা হয়। এই আয়াতে এই বিষয়টা স্পষ্ট যে যত গুনাহ হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাওবা করেন, আমরা আগের আয়াতে দেখেছি যত গুনাহ হোক না কেন যদি তাওবার মতো তাওবা করতে পারে আর হতাশ না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাওবাগুলো কবুল করবেন, তাকে ক্ষমা করে দিবেন। আর এই আয়াতে একটা বিষয় স্পষ্ট যে দানের মাধ্যমে গুনাহ মাফ করা হয়। এবং তাদের জন্য দোয়া করো, তাদের জন্য আল্লাহ রাসূল আপনি তাদের জন্য কি করুন, দোয়া করুন। এখানে আরেকটা বিষয় স্পষ্ট যে তাওবা করেই এখানে নিশ্চিন্ত হওয়া ঠিক নয়, বরং যেন পরবর্তীতে এটা পরিশুদ্ধ হয় সেই চেষ্টাও করা। নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য এক পরম প্রশান্তি, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم। আলম ইয়ালামু তারা কি জানে না? অর্থ হচ্ছে কি, প্রশ্নবোধক। লাম না, লাম সবসময় বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে আসবে এবং অতীতকালীন নাবাচক অর্থ দিবে। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে বিষয়টা আমি স্পষ্ট আলোচনা করেছি। ইয়ালামু না ছিল বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আগে লাম আইসা নুনটাকে ফিরে দিয়েছে, অতীতকালীন নাবাচক অর্থ দিবে। তারা কি জানে না? আন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, হুয়া অর্থ হচ্ছে তিনি, মুক্ত সর্বনাম, ইয়াকাবালু কবুল করেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া আছে, শব্দের শেষে লামের উপর পেশ রয়েছে। আর তাওবাতা তাওবা কবুল করেন, আন থেকে, ইবাদিহি তার বান্দাদের, ইবাদি বান্দাদের, হি অর্থ হচ্ছে তার মানে আল্লাহর, এখানে আল্লাহর সর্বনাম। ওয়ায়াখুযু আর গ্রহণ করেন, ওয়া অর্থ হচ্ছে এবং, উ আর, ইয়াখুযু গ্রহণ করেন, ধরেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। as-সাদাকাতি দান খয়রাত সদকা। ও আন্না আর নিশ্চয়ই, ওয়া আর আন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, হুয়া অর্থ হচ্ছে তিনি, মুক্ত সর্বনাম। আর তাওবাতু তাওবা কবুলকারী, আর রহিমু অসীম দয়ালু। একত্র অর্থ, তারা কি জানে না যে আল্লাহ তার বান্দাদের থেকে তাওবা কবুল করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সান্ত্বনা দিচ্ছেন, তোমরা যত গুনাহই করে ফেলো না কেন, সাগরের ফেনা পরিমাণও যদি তোমরা গুনাহ করে ফেলো, যদি তাওবার মতো তাওবা করতে পারো, তাহলে তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা কবুল করবেন, সমস্ত গুনাহকে মাফ করে দিবেন এবং তাদের দান খয়রাত গ্রহণ করেন। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা হালাল সম্পদ থেকে একটি খেজুরও দান করে থাকে আল্লাহর পথে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকে নিজ ডান হাতে গ্রহণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই দানকে পাহাড় পরিমাণ বড় করে কাল কিয়ামতের দিন তাকে এটা নেকি প্রদান করবেন। আর নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী অসীম দয়ালু। হতাশ হও না, তোমরা হতাশ হও না, যত গুনাই করে ফেলো না কেন তোমরা রবের কাছে তাওবা করো, সত্যের পথে ফিরে আসো। তাওবা কি মনে রাখবেন, তাওবা ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে আমরা যে গুনাহটা করেছি ভবিষ্যতে করব না, প্রত্যাবর্তন, এটি হচ্ছে মূলত তাওবা। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ وَسَتُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। অকুল আর বলো, অর্থ হচ্ছে আর কুল তুমি বলে দাও, জানিয়ে দাও, ই'মালু তোমরা আমল করতে থাকো, আদেশ সূচক ক্রিয়াপদ, তোমরা কি করতে থাকো, আমল করতে থাকো। ফাসায়ারাল্লাহ, ফাসায়ারা অচিরেই দেখবেন, ফা ফা এখানে অথপর, তারপর সা অর্থ হচ্ছে অচিরেই, ইয়ার বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, অথপর অচিরেই দেখবেন। আল্লাহ আল্লাহ, কে দেখবেন, ক্রিয়াপদের উপর অক্রিয়াপদের উপর পেশ আছে, আল্লাহ দেখবেন। আমালাকুম তোমাদের আমল, আমালা আমল, কুম অর্থ হচ্ছে তোমাদের, যুক্ত সর্বনাম, তোমাদের আমল দেখবেন। অরসুলহু ও তার রাসুল, অর্থ হচ্ছে উ আর রসুল রাসুল, হু অর্থ হচ্ছে তার, তার রাসুল মানে আল্লাহর রাসুল। অল মুমিনুনা ও মুমিনগণ। ওয়াসাতুরাদ্দুনা এবং অচিরেই তোমাদেরকে ফিরে নেওয়া হবে। ওয়া অর্থ হচ্ছে এবং, সা অর্থ হচ্ছে অচিরেই, তুরাদ্দুনা তোমাদেরকে ফিরে নেওয়া হবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। ইলা অর্থ হচ্ছে দিকে বা কাছে, পর্যন্ত। আমালি গাত সত্তার, আমালি আমালি মানে হচ্ছে যিনি জানেন, সবকিছু জানেন, আমালি গাত সত্তার। আল গায়বি অদৃশ্য, অদৃশ্য সম্পর্কেও। অশাহাদাতি অদৃশ্য। ফায়ুনাব্বিউকুম অতঃপর তিনি তোমাদের অবগত করবেন। ফা অর্থ হচ্ছে অতঃপর, তারপর ইউনাব্বিউ সংবাদ দিবেন, জানাবেন, অবগত করবেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। কুম অর্থ হচ্ছে তোমাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। বিমা সেসব বিষয়ে, যা কুনতুম তা'মালুনা তোমরা করতে, তা'মালুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে কানা যেহেতু শব্দ আসলে অতীতকালীন চলমান অর্থ দিবে, যেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস বলে থাকি। একত্রে অর্থ, বলো হে আল্লাহ রাসূল বলে দিন তোমরা আমল করতে থাকো, তোমরা তাওবা করেছ, এখন তোমরা আমল করতে থাকো, ভালো আমল করতে থাকো। অচিরে আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ তোমাদের আমল দেখবেন। মানে হচ্ছে তোমরা যে তাওবা করে এখন নিশ্চিন্ত হয়ে গিয়েছো, এখন আবারও অন্যায় করবা, এটা হবে না, তোমাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে। তাওবা মানে কি একটু আগে বলেছি, তাওবা হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং ভবিষ্যতে আমরা এই একই ভুল বারবার করব না, এটা মনে রাখতে হবে। অচিরে তোমাদেরকে দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে জ্ঞাত সত্তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। যে আমাদের রবের বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হয়েছে, যিনি দৃশ্য অদৃশ্য সমস্ত বিষয়ে জানেন, ওই রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে। এরপর তিনি তোমাদেরকে অবগত করবেন সেসব বিষয়ে যা তোমরা করতে। যা আমরা দুনিয়াতে এসেছি, অল্প সময় দুনিয়াতে বসবাস করব, আমাদের দুনিয়াতের কার্য সম্পর্কে আমরা যখন মৃত্যুর পর আবার রবের কাছে দাঁড়াবো, তখন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিবে যে দুনিয়াতে আমরা কি করেছি, কি বর্জন করেছি, কি করা প্রয়োজন ছিল, কি করা বর্জন করা প্রয়োজন ছিল। এই সমস্ত বিষয়গুলো কাল কিয়ামতের দিন আমাদেরকে দেখানো হবে। আমাদের একটা আমলনামা, আমাদের কিরামান কাতিবিন দুজন ফেরেশতা আমাদের সাথে 24 ঘন্টা রয়েছেন, আমরা কি করতেছি না করতেছি সমস্ত কিছুই তারা লিপিবদ্ধ করছে। কিয়ামতের দিন এগুলো আমাদের সামনে উপস্থাপন করা হবে। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم الله عليم حكيم। وآخرون আর অপর কিছু লোক, অর্থ হচ্ছে আর, আখর আখর মানে অন্য, অন্য কিছু লোক। মুরজাউনা স্থগিত, লি আমরি নির্দেশের উপর, আল্লাহ আল্লাহর, ইম্মা হয়তো, ইউআযিবুহুম তিনি তাদের শাস্তি দিবেন, ইউআযিবু তিনি শাস্তি দিবেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, হুম অর্থ হচ্ছে তাদেরকে। ইম্মা অথবা, ইম্মা অথবা, ইয়াতুবা ক্ষমা করে দিবেন, ইয়াতুবা ক্ষমা করে দিবেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, তাওবা কবুল করবেন। আলাইহিম তাদেরকে, আলা উপর, হিম অর্থ তাদের, তাদের উপর তাওবা কবুল করবেন, অর্থাৎ তাদের তাওবা কবুল করবেন, তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু আর আল্লাহ, আলিমুন সর্বজ্ঞ, হাকিমুন প্রজ্ঞাময়। একত্র অর্থ, আর অপর কিছু লোক সম্পর্কে ফয়সালা আল্লাহর নির্দেশের উপর স্থগিত রয়েছে।
এখানে অপর লোক কারা? ওই যে তিনজন। আমরা পূর্বের 3-4টি আয়াত আমরা দেখেছি, 3টে আয়াতে দেখেছি যে 10 জন মুসলমানদের মধ্যে যে 7 জন তারা খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে ফেলেছে, তাওবা করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক ক্ষমা করে দিয়েছেন। কিন্তু বাকি 3 জন তারা সাথে সাথে তারা তাওবা করেনি, তারা এখানে বিলম্ব করেছে। আর তাদের সম্পর্কে এই আয়াত আলোচনা করা হচ্ছে যে তাদের আল্লাহ চাইলে কি করবেন? ক্ষমা করবেন, অথবা তাদেরকে শাস্তি দিবেন। তাদের ফয়সালা এখানে স্থগিত করা হয়েছে, বিলম্ব করা হয়েছে। হয়তো তিনি তাদেরকে শাস্তি দিবেন আর অথবা তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর তাদের বিষয়ে ফাইনালি ফয়সালা হয়েছে এই সূরার 18 নম্বর আয়াতে, যেটা আমরা সামনের ক্লাসগুলোতে দেখব। 10 জন কি করেছে? মুসলমানদের থেকে তারা অলসতা বশত, ওই সময়টা তাবুক যুদ্ধের সময়টা ছিল, ফসল ঘরে আনার সময় যে খেজুর পাকবে, ফসল ঘরে নিয়ে আসবে, তারা এরকম ওজোর দেখে তারা মুসলমানদের থেকে 10 জন তারা জিহাদে যায়নি, তাবুক যুদ্ধে যায়নি। তো তাদের 7 জন সাথে সাথেই তারা অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, তারা তাওবা করেছে, যেটা এক বিশেষ ভঙ্গিতে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৎক্ষণাৎই ক্ষমা করে দিয়েছেন। আর বাকি 3 জন সাথে সাথে তারা তাওবা করেনি, যার জন্য তাদের ফয়সালাগুলো বিলম্ব হয়ে গিয়েছে। তো তাদের সম্পর্কে আমরা দেখব এই সূরার 18 নম্বর আয়াতে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফয়সালা করেছেন। তো এর জন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। আমরা কত সুন্দর আলোচনাগুলো আমরা এই সূরা তাওবার মধ্যে দেখতেছি। আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন। আসলে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি শ্রেষ্ঠ ঐশী বাণী। আমরা কোরআন অর্থ বুঝি না বিদায়ী এই কোরআনের মর্মগুলো আমরা বুঝতে পারতেছি না। এই যে আমরা যখন অর্থগুলো পড়ি, আসলে কোরআন কত মজার একটি কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে কি রেখেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ না বুঝলে বোঝা সম্ভব নয়। কত কত আল্লাহু আকবার। সমস্ত ইতিহাসকে, সমস্ত কিতাবকে এই কোরআন হার মানিয়ে দিবে। আর এর জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে শ্রেষ্ঠ কিতাব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। তো এর জন্য আপনারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আর একটি ক্লাসকে প্রয়োজনে বারবার দেখবেন, বারবার দেখবেন। প্রতিটি ক্লাসের মধ্যে যে নতুন শব্দগুলো আসবে, আপনি এক্সট্রা করে শব্দগুলো বারবার পড়বেন। একটা শব্দকে 10 বার 30 বার করে পড়ার চেষ্টা করবেন। তাহলে দেখা গেছে এই বিষয়গুলো আপনার জন্য অনেক সহজ হবে। আর আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আমরা শুধু চাচ্ছি আমরা নিজেকে পরিশুদ্ধ করব, বিষয়টা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আহাল পরিবার পরিজন কি? শুধু আমাদের নিজ পরিবার তাই না, সমস্ত গোটা উম্মত হচ্ছে আমাদের আহাল পরিবার পরিজন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আছে, যখন কোনো মুমিন কোথাও দুনিয়ার যে কোনো জায়গায় সে আঘাতপ্রাপ্ত হবে, মনে হবে যেন সে তার নিজের অঙ্গের মধ্যে সে আঘাতপ্রাপ্ত হয়েছে। তো এর জন্য আমি একা জান্নাতে যাব, একা ভালো পথে চলবো, একা ভালো পথে চলা সম্ভব না। আমি একা ভালো, আমার গোটা সমাজ মন্দের মধ্যে রয়েছে, তাহলে কিন্তু আমি ভালো শান্তিতে থাকতে পারবো না। আমার সমাজ, আমার প্রত্যেকটি মানুষ যখন ভালো থাকবে, তখন আমি একসাথে ভালো থাকতে পারবো। তো এর জন্য আমরা আজকে গোটা দুনিয়ার মধ্যে যদি তাকাই, তাহলে আমরা শুধু অরাজকতা এবং বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি। এটার মূল কারণ হচ্ছে আমরা দিন থেকে বাহির হয়ে গিয়েছে। আমরা কোরআনকে সঠিকভাবে বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না, কোরআনের উপর এর জন্য আমল করতে পারি না। তো এর জন্য আমরা কি করব? প্রত্যেক ভাইয়ের কাছে আমাদের এই ক্লাসগুলো দাওয়াত পৌঁছে দিব, যেন আমরা প্রত্যেকে এই কোরআনকে বুঝে বুঝে পড়তে পারি। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। রমজানে, সামনে রমজান আসতেছে, বেশি বেশি ইবাদত করব। আর রমজানে আমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদের রমজানের পূর্বেই আমাদের কোরআন শিক্ষা কোর্সের নতুন বেচ অনলাইনের মাধ্যমে নতুন বেচের কাজ শুরু হবে। যারা কোরআন শিখতে চান, আমাদের কোর্সে ভর্তি হতে চান, আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।